কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। হ্যাঁ, অবশ্যই বলতে চাই। আমিন হোসেন মোল্লা কবি সাহিত্যিক, তিনি একজন আগে থেকে আমরা অনেক চিনি তাকে। সে একজন ভদ্র ছেলে এবং এই মুহূর্তে এসেছি আমরা আমিন হাসান মোল্লার কবিতা উপলক্ষে কিছু ইন্টারভিউ নেওয়ার। দর্শক, আমি এই মুহূর্তে এক ছোট ভাইয়ের সাথে আছি, চতুর্থ শ্রেণীতে পড়ে, নাম হলো আলামিন মন্ডলী, এখন আমরা রামেশ্বরপুর বাজারে যাচ্ছি। সেখান থেকে যাবো রামেশ্বরপুর পশ্চিম সাইডে পড়া একজন কবির বাসায়। এই মুহূর্তে এসেছি আমরা আমিন হাসান মোল্লার কবিতা উপলক্ষে কিছু ইন্টারভিউ নেওয়ার জন্য। সে আমাদের এলাকার গল্প, আর তার অনেক অনেক ফলোয়ার ফ্রেন্ড দেখছি। আমি দেখলাম সে ভারতের 14 জনের মধ্যে 5 নম্বর স্থান দখল করেছে, আর সে অনেক কবিতা লিখেছে, আর অনেক কবিতা তার প্রকাশ পেয়েছে। রামেশ্বরপুর ইউনিয়নের গর্ব এবং কৃতি সন্তান, তার বিষয়ে শোনার জন্য অনুগ্রহ করছি। বলো, কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। আমিন হোসেন মোল্লা কবি সাহিত্যিক, তিনি একজন আগে থেকে আমরা অনেক চিনি তাকে। সে একজন ভদ্র ছেলে এবং আমাদের এলাকারই ছেলে। আমরা চাই সে অনেক দূরে এগিয়ে যাক এবং সে কবি হোক, এবং সে কবি হলে আমাদের এই সেটা গৌরব। ধন্যবাদ জনিকে আমিন হোসেন মোল্লার বিষয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমিন হাসান মোল্লার বিষয়ে কিছু কথা শোনার জন্য আমি এই আলমের সাথে কথা বলতেছি। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনি আমিন হাসান মোল্লাকে চেনেন? হ্যাঁ, চিনি। সে এখন কি করে? কবিতা লেখে। আর তার বিষয়ে কিছু বলেন আপনি। সে বিদেশে আছে, সে বাইরে থাকে। আর সে বাংলাদেশ ও ভারতের মাঝে 5 নাম্বার হচ্ছে, আপনি কি তা জানেন? হ্যাঁ, জানি। কি কারণ হয়েছে তা জানেন? কবিতা লেখার কারণে। হ্যাঁ, আর আপনি তার যে এত সুন্দর প্রতিভা, তার সম্পর্কে কিছু বলবেন। সে ভালো কবিতা লেখে, সে কাজে দক্ষতা আছে। আচ্ছা, ধন্যবাদ আলমকে আমিন হাসান মোল্লার বিষয়ে কিছু বলার জন্য। দর্শক, আমি এই মুহূর্তে এক ছোট ভাইয়ের সাথে আছি, চতুর্থ শ্রেণীতে পড়ে, নাম হলো আলামিন, আর তাকে আমিন হাসান মোল্লার বিষয়ে কিছু জিজ্ঞাসা করার জন্য। তুমি আমিন হাসান মোল্লাকে চেনো? হ্যাঁ। আর সে কি করে? কবিতা লেখে। আর সে আর কি করে তুমি কি জানো? সে বিদেশ থাকে। আর হলো তার কবিতা তোমাকে কেমন লাগে? ভালো। আর সে তোমার কে হয়? ভাই। তার কয়টা কবিতা তুমি জানো? 6টা। কি কি? কবর কবিতা, গিরাম, তারপরে আরো ইত্যাদি। আচ্ছা, ধন্যবাদ তাকে আমিন হাসান মোল্লার বিষয়ে কিছু বলার জন্য।